এক মহিলা তার সন্তানকে আশা করে মাদ্রাসায় ভর্তি করায়, হাফেজ হবে, আলেম হবে। আমি মার জন্য সে দোয়া করবে কবরের পাশে দাঁড়ায়, এটা তার আশা। প্রথম প্রথম নিত আর আনতো, পরে ছেলেটা রাস্তা চিনে ফেলছে, তাই প্রত্যেক দিন ওরে পাঠায়। আবার ছেলে একা আসে, একা যায়। মার একটা স্বভাব, বাবা রাস্তায় চলার সময় জিকিরে চলবা, নিচের দিকে চায় চলবা, অন্য দিকে চায় না, ডান দিকে চলবা, বামে চলবা। উস্তাদ একদিন তারে পাঠাইলো নদীর ঘাটে, তুমি এখান থেকে একটু পানি নিয়ে আসো। ছেলেটা পানি আনতে গেছে, পানি আনতে যাইয়া নদীর মধ্যে পড়ে গেছে, সাঁতার জানে, ডুবে গেছে। এখন কিছু লোক তাড়াতাড়ি মাদ্রাসায় গেছে, যায় বলে, হুজুর আপনার ছাত্র যে পাঠাইছিলেন এত পানিতে পড়ে গেছে, এত আর উঠে না। হুজুর দৌড়ে আসছে, আইসা তারা অনেক খোঁজাখুঁজি করছে কিন্তু পায়। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির জামানায় ওই মহিলাটা জুনায়েদ বাগদাদির মুরিদ ছিল। জুনায়েদ বাগদাদির কাছে দৌড়ায় গেছে, হযরত অবস্থাতে এমন, ছেলেটারে মাদ্রাসায় দিছে মা আশা করে, আজকে আমরা তার একটু পানি আনার জন্য পাঠাইছিলাম, ছেলেটা ওইখানে পইরা ডুবে গেছে, প্রায় সময়ই যায়, এমন তো হয় নাই, কি জবাব দিব? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, চলো তার মার কাছে আমি যাই। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি উস্তাদকে নিয়ে তার মার কাছে আসছে। জুনায়েদ বাগদাদির দেখে মা তো আশ্চর্য, আমার পিসাব আমার ঘরে কেন? পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করে, হযরত আপনি আসছেন? আমি বড় খুশি, তবে কেন আসছেন? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করে বলে, দেখো দুনিয়ার থেকে একদিন সবাই চলে যেতে হবে, তুমিও চলে যেতে হবে, আমিও চলে যেতে হবে, থাকার সুযোগ নেই, যেতে হবে, থাকতে পারবা না, তোমার সন্তানটাও আল্লাহ নিয়ে গেছে। মা একটু চুপ থেকে বলে, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ নিয়ে যায় কিচ্ছু করার নাই। তবে হযরত বড় আশা ছিল ছেলেটা একদিন কোরআনে হাফেজ হবে, যেদিন আল্লাহ আমারে ডাক দিয়ে নিয়ে যাবে, আমার কবরের পাশে দাঁড়ায় যদি সূরা ইয়াসিন পড়ে আমার এই আল্লাহ আমারে কবরে জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে। এই জন্য মাদ্রাসায় দিয়েছিলাম। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি চিন্তা করো না, এই সন্তানের কুরবানি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবে। মা বলে, হযরত বেয়াদবি নেবেন না, দুনিয়ার কোথাও যদি কোনো সন্তানের কিছু হয়, কারো দিলে সেটা বাড়ি খাক আর না খাক, আমার ভিতরে বাড়ি খাক, মার দিলে বাড়ি খাক। আমার ছেলেটা কোন জায়গায় পড়ছে, আমারে নিয়ে যান। আমার দিল বলে আমার ছেলে এখনো মরে নাই, এখনো মরে নাই। আমার কানে আওয়াজ বাজতেছে, আমার ছেলে আমাকে ডাকতেছে, মা বাবু। এটার নাম মা। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, কেমনে তোমার ছেলে বেঁচে থাকে? মা বলে, হযরত আমার দিল বলে আমার ছেলে আমারে ডাকতেছে, আমার কানে আওয়াজ আসতেছে, আমার নিয়ে চলে। চলো, মারে নিয়ে গেছে ওই নদীর পাড়ে। লোকদেরকে জিজ্ঞেস করে, এই তোমরা দেখাই দাও কোন জায়গাটা দিয়া পড়ছে সেটা। বলে, এই জায়গা দিয়ে পড়ছে, আমরা দেখছি। মা ওই জায়গায় দাঁড়াইছে, মাতৃত্বের মায়া নিয়ে মা ওই জায়গায় দাঁড়ায় ডাক দিছে, আব্দুল্লাহ তোর মা তোরে ডাকতেছে, আব্দুল্লাহ তুই কই? এক ডাকে সাক্ষী আল্লাহ ওয়ালাদের কিতাবে পাইছি, মা মায়ের মাতৃত্বের মহব্বত নিয়ে ওই জায়গায় দাঁড়ায়, আর যখন ডাক দিছে 3.5 ঘন্টা পরে পানির নিচ থেকে বাচ্চা ভাইসা উঠা মাকে মা বলে ডাক দিয়া মাকে আহ্বান করে, মা আমারে উঠাও। জোরে কর সুবহানাল্লাহ। মা ঝাঁপ দিয়ে নেমে গেছে, সন্তানকে বুকে নিয়ে এরপরে উঠছে। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলে, এটা সম্ভব না, এটা সম্ভব না। আমার আল্লাহ বলে এটাই সম্ভব। আমি চাইলে পানির নিচে বাঁচাই রাখতে পারি। একটা মার দিলের দর্দ আর ব্যথা আমার চেয়ে, আমি আল্লাহর চেয়ে
কেউ বেশি বুঝে না, কেউ বেশি বুঝে না। তাকে বাঁচায়, তার মার জন্য বাঁচায় রাখে। সুবহানাল্লাহ, এটার নাম মা। এই মায়ের সাথে বেয়াদবি করেন আপনারা, এই মার মনে কষ্ট দেন, এই মারে ধমক দিয়ে কথা কন। আল্লাহর কসম, পৃথিবীতে যা কিছু হারাম আছে, জিনা করা হারাম, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ দেওয়া খাওয়া হারাম, মা বাবার কষ্ট দেওয়া এটার মতোই হারাম। তুমি হারাম কাজ করবা, মার বাবার মনে কষ্ট দিয়ে সেজদা দিবা, আল্লাহ তোর এই সেজদা আল্লাহর দরবারে পুষবে না, কবুল হবে না, হবে না।